বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে হযরত শাহ শব্দ বরকতুল্লাহ পবিত্র জবান থেকে যে সমস্ত আলোচনা দেশ তার কিছু কথা শুনাইতেছি। তার পর্ব এক। হযরত শাহ শব্দ দামাত বরকতুল্লাহ বলেন, পর্ব এক। আল্লাহ তাআলার জাতে আলী থেকে ফায়দা উঠানোর জন্য শর্ত হইল কায়নাতের একিন দিল থেকে বাহির করা। মুমিনের জন্য হুকুম বা হাকাম হলো জরিয়া, কাফেরের জন্য সবক হলো জরিয়া। এই হলো পার্থক্য। আসবাবকে ইনসানের ফিতরতের অংশ বানানো হয়েছে যাতে আসবাবের মধ্যে চলতে বাধ্য হয়, কিন্তু সবরের মধ্যে কোনো ওয়াদা করা হয়নি। সবরের দ্বারা হাজত পুরা হওয়ার কোনো ওয়াদা করা হয়নি, অথচ সবরের মধ্যে চলতে সকলকে বাধ্য করা হয়েছে। যত প্রকার দুনিয়াবী সামানা আছে তা ব্যবহারের তাগাদা ইনসানের দেহের মধ্যে রাখা হইয়াছে। ইনসানের শরীরের সমস্ত আসবাব ও সামানা ইস্তেমাল হওয়ার তাগাদা ও আকর্ষণ রাখা হইয়াছে, আর আসবাবের মধ্যে রাখা হইয়াছে হাকাম। এটা দেখার জন্য যে আসবাবের মধ্যে যে হাকাম ও হুকুম রাখা হইয়াছে তা মানুষ পুরা করে কি করে না। যদি লোকেরা আসবাবের মধ্যে রাখা হুকুমকে পুরা করে তো আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা সরাসরি পালবেন, চাই আসবাবের দ্বারা হোক অথবা আসবাব ছাড়া হোক, কিন্তু হুকুম দ্বারা আল্লাহ তাআলা পালবেন। এই জন্য আল্লাহ তাআলা কুদরত থেকে সরাসরি ফায়দা লাভের রাস্তা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের শিখিয়েছেন। এক সাহাবা আরজ করিলেন, আমি ব্যবসা কাজে বাহরাইনে যেতে চাই। হুজুর ফরমাইলেন, প্রথমে 2 রাকাত নামাজ পড়ে নাও। আমরা যে কোনো কাজ শুরু করার আগে আল্লাহ তাআলার সাহায্যে 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাসান বিন ইউনুস মুন্সি। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার কাছে প্রচার করুন এবং প্রচারে সাহায্য করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল